সে সময় পিতা যুবতী কন্যার উপর রতিকামী হয়েছিল এবং উভয়ের সমাগমে উভয়ের সঙ্গম হয়েছিল। সে সময় পিতা দ্বারা স্বীয় কন্যা উষার সাথে কামসম্ভোগ হয়েছিল। প্রিয় পুণ্যার্থী, স্বাগতম আমাদের ধর্মীয় পেজ বুদ্ধিস্ট নিউজে। ভদন্ত বরসম্পতি ভিক্ষু একজন গবেষক, লেখক ও প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষু। তার ক্ষুরদার লেখনী আমার অনেক ভালো লাগে। তার লেখাগুলো সমসাময়িক ও বিজ্ঞানসম্মত। একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়েও তিনি ধর্মের বিভিন্ন গোড়ামি নিয়ে প্রতিনিয়ত লেখেন। ওনার মতো করে লিখতে এখনও অনেকে সাহস পান না। আজ 16 সেপ্টেম্বর 2024 তার ফেসবুক প্রোফাইলে যেই বিষয়টি নিয়ে লিখেছেন তা অত্যন্ত বাস্তবসম্মত ও চিন্তার বিষয়। বর্তমান বুদ্ধিবিবেক সম্পন্ন মানুষ মাত্রই এই বিষয়টি নিয়ে ভাববেন। চলুন দেখে তিনি কি লিখেছেন তার লেখনীতে। তিনি লিখেছেন, পৃথিবীতে ধর্মগ্রন্থসমূহে সবচেয়ে বেশি অবৈজ্ঞানিক, অবাস্তব ও অশ্লীল গল্পগুলিকে লিখিত হয়েছে। ধর্মগ্রন্থসমূহের যা লিখিত হয়েছে এবং যেভাবে লেখা হয়েছে, আপনি জনসমক্ষে যদি সেগুলো উপস্থাপন করেন বা পড়ে শোনান, তাহলে উক্ত ধর্মসমূহের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতবিক্ষত হওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করছি। যেমন মুসলিমরা ইহা কখনো মানবে না যে মহাবলী পবনপুত্র হনুমানজি ফল মনে করে সূর্যকে গিলে ফেলেছিলেন এবং তাতে সমগ্র পৃথিবী অন্ধকারময় হয়ে গিয়েছিল। একইভাবে হিন্দু ও মুসলিম উভয়েই ইহাও কখনো মানবে না যে ঈসা মসীহ দ্বারা পৃথিবীকে 7 দিনে বানানো হয়েছে এবং পৃথিবীর উপর পাহাড়সমূহকে পেরেকের মতো স্থাপন করে দিয়েছেন। ভগবান মহাকারণিক বুদ্ধ এজন্য শাস্ত্রে যা লেখা হয়েছে সেগুলোকে অন্ধভাবে চোখ বুঝে প্রমাণ রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। তিনি সব কিছুকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে বাস্তবসম্মত হলে গ্রহণ করতে বলেছেন। বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং ভৌগোলিক ভিত্তিতে পৃথিবী কোটি কোটি বছর পূর্বে প্রাকৃতিকভাবে নিজে হতেই উদ্ভব হয়েছে, কেহই তা সৃষ্টি করেনি এবং এর উপর জীবজন্তুর উৎপত্তি লক্ষ লক্ষ বছর পূর্বে সৃষ্টি হয়েছে এবং ধর্মসমূহের উৎপত্তিও কয়েক হাজার বছর পূর্বেই হয়েছে। তবে অন্তিম সত্য তো ইহাই যে উপরিউক্ত 3 ধর্মের এই 3টি কাহিনী মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। ধর্মের মধ্যে আরও কত যে গাঁজাখুরি কাহিনী লিপিবদ্ধ হয়েছে তা পড়লে ধর্মের অশ্লীলতার চরিত্র আমাদের সামনে বেশি ওঠে। যেমন ব্রাহ্মণ্য গ্রন্থে ঋদ্ধিগির 10ম মণ্ডলে 61 সূক্তে এবং 5-7 মন্ত্রে রাম গোবিন্দ ত্রিবেদী কর্তৃক বেদান্ত শাস্ত্র অনুদিত সায়ন ভাষ্যে বর্ণিত হয়েছে, স্বীয় সুন্দরী কন্যা উষার শরীরে ব্রহ্মা বা প্রজাপতি কর্তৃক নিজের বীর্য প্রয়োগ করা হয়েছে। সে সময় পিতা যুবতী কন্যার উপর রতিকামী হয়েছিল এবং উভয়ের সঙ্গম হয়েছিল। সে সময় পিতা দ্বারা স্বীয় কন্যা উষার সাথে কামসম্ভোগ হয়েছিল। মৎস্য পুরাণের 3য় অধ্যায়ের 32-47 শ্লোকে উক্ত হয়েছে, ব্রহ্মা স্বীয় শরীর হতে নিজের পুত্রীকে উৎপন্ন করেছেন এবং নিজের পুত্রীর সৌন্দর্য দেখে বারবার দর্শন করতে লাগলেন এবং প্রশংসা করতে লাগলেন। নিজের পুত্রীর সৌন্দর্যতা ব্যতীত ব্রহ্মা অন্য কিছুই দেখতেন না। তাতে তিনি কামশক্তিতে আচ্ছন্ন হয়েছিলেন। তখন ব্রহ্মা স্বীয় সকল পুত্রদেরকে অন্যত্র রচনা করতে প্রেরণ করে নিজ কন্যার সাথে সম্ভোগে মিলিত হলেন। তাতে তার পুত্র মনুর জন্ম হয়েছিল। শ্রীমদ্ ভগবদ মহাপুরাণের 3য় স্কন্ধের 12 অধ্যায়ে 28-31 শ্লোকে লিপিবদ্ধ হয়েছে,
ব্রহ্মার কন্যা সরস্বতী ছিলেন অতীব সুন্দরী। তা দেখে ব্রহ্মা খুব কামাসক্ত হয়েছিলেন। তার এরকম অধর্ম দেখে তার পুত্র বুঝিয়েছিলেন যে আপনি কন্যার সাথে সম্ভোগ করার পাপ কিভাবে মোচন করবেন। এগুলো পড়ে আপনারা নিজেরাই চিন্তা করুন যে ধর্মগ্রন্থে এগুলি কি লেখা হয়েছে। এগুলো কি নিজের পায়ে নিজে কোড়াল মারা নয়? ব্রাহ্মণেরা বা পুরোহিতরা কি চিন্তা করে এগুলো লিখেছিলেন? পুরাণ, রামায়ণ, বেদের মতো ভ্রমমূলক গ্রন্থ লিখে তারা মানব সমাজকে কী বার্তা দিতে চেয়েছিলেন? বর্তমানে আধুনিক সভ্য ও বিজ্ঞানময় পৃথিবীতে মানুষ এগুলোকে কোন দৃশ্যে দেখবেন তাহাই বিচার্য। যে নিজের কন্যাকে দর্শন করে সে কি ভগবান না ভয়ানক দর্শক?